অফ স্টাডিজ, পড়াশোনা। পড়াশোনা কেন করব আমরা? পড়াশোনার উদ্দেশ্য কি? শুধুমাত্র বই পড়লাম, শিক্ষিত হলাম, অনেক অনেক ডিগ্রি পেলাম, এটা পড়াশোনার কোনো উদ্দেশ্য না। চাকরি করলাম, তাই তো? পড়াশোনার উদ্দেশ্য কি? একটা বড় চাকরি পাবো, এটাও কিন্তু পড়াশোনার উদ্দেশ্য নয়। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে একটা প্রকৃত মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। প্রকৃত মানুষ, তার আচার আচরণ, স্বভাব চরিত্র, এইগুলো সুসংগঠিত করাই হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য। কে লিখেছে অফ স্টাডিজ? এটা একটা এসে, লিখে রাখ এসে, এটা ESSAY, এইটা একটা এসে, প্রবন্ধ। কে লিখেছে? ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ ইংলিশ এসে, অর্থাৎ ইংরাজি এসের জনক। Francis Bacon was born in 1561 and died in 1626. Was an English philosopher, essayist, scientist, statesman. আমরা বুঝতে পারছি ফ্রান্সিস বেকন কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একদিকে ছিলেন দার্শনিক, আরেকদিকে এসেইস্ট, সায়েন্টিস্ট ছিলেন, স্টেটসম্যান ছিলেন। স্টেটসম্যান মানে রাজনৈতিক লোক। who served as Attorney General and Lord Councillors of India, England under King James I Bacon. আর কিছু আপাতত দরকার নেই। অ্যাবাউট দ্য টেক্সট আছে এখানে। ফ্রান্সিস বেকন এসেইস of studies first published in 1597 and expanded in 1625. ফ্রান্সিস বেকন অনেকগুলো এসে লিখেছিলেন, একসাথে 10টা এসে লিখেছিলেন, একসাথে 10টা। তার মধ্যে এই অফ স্টাডিজ একটা। আর তার জীবনে তিনি প্রায় 50টার মতো এসে লিখেছিলেন। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তার সমস্ত এসেগুলোর নামটা কি দিয়ে শুরু? অফ দিয়ে শুরু। ঠিক আছে? তা আজকে আমরা তারই মধ্যে একটা এসে পড়ব, অফ স্টাডিজ। এখানে আমরা দেখব যে পড়াশোনার উদ্দেশ্য কি, পড়াশোনা কি জিনিস, পড়াশোনা কিভাবে, পড়াশোনাটাকে কিভাবে ব্যবহার করতে হবে, সেই জিনিসগুলো আমরা করব। সবাই বই দেখবি। স্টাডিজ মানে কি? পড়াশোনা। বইটা দেখবি। স্টাডিজ সার্ভ ডিলাইট। পড়াশোনা কি? সার্ভ করে মানে প্রদান করে, অর্থাৎ দেয়। কি দেয়? ডিলাইট। পড়াশোনা হচ্ছে ডিলাইট মানে আনন্দ। পড়াশোনা আমাদের কি দেয়? আনন্দ দেয়। ফর অর্নামেন্ট মানে অলংকার। কি বললাম? অলংকার। পড়াশোনা হচ্ছে একটা অলংকার। অ্যান্ড ফর অ্যাবিলিটি। আর কিসের জন্য পড়াশোনা? অ্যাবিলিটির জন্য পড়াশোনা মানে সক্ষমতা। ফার্স্ট লাইনটা আন্ডারলাইন করে ইম্পর্টেন্ট লাইন মনে রাখবে। স্টাডিজ সার্ভস ফর ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি। পড়াশোনা আমাদের আনন্দ দেয়, পড়াশোনা অলংকার দেয়, অ্যান্ড অ্যাবিলিটি এবং সক্ষমতা দেয়। বুঝতে পারলি না? পড়াশোনা আনন্দ আবার কি করে দেয়? তোদের প্রশ্ন এটা, তাই তো? শ্রাবণীর প্রশ্ন এটা যে পড়াশোনা আনন্দটা কি করে দেয়? পড়াশোনা তো কত কষ্টের জিনিস,
আমাদের কত কষ্ট করে করতে হয়। আজ আমরা দেখব পড়াশোনা কিভাবে আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট মানে কি? অলংকার। অলংকার বুঝিস তো? ওই যে এখন প্রচুর দাম না সোনার, ওইগুলো তো অলংকার। ওইগুলো আমাদের অলংকার হিসাবেও পড়াশোনা আর অ্যাবিলিটি এবং ক্ষমতা দেয়। দেখি, their chief use for delight is in privateness. their chief use, বুঝেছিস? THEIR, they are মানে কি? তাদের। তাদের বলতে এখানে কাদের বোঝাচ্ছে বলতে পারবি? পড়াশোনার। দেয়ার মানে পড়াশোনার। তাহলে দেয়ার চিফ ইউজ, তাদের মুখ্য ব্যবহার, অর্থাৎ পড়াশোনার প্রধান ব্যবহারটা কিসের জন্য? ফর ডিলাইট, আনন্দের জন্য। পড়াশোনার উদ্দেশ্য চাকরি করা নয়। পড়াশোনার প্রথম উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য হলো আনন্দ। আনন্দ পাওয়ার জন্য পড়াশোনা করতে হয়। সেটা কোথায় পাবো সেই আনন্দ? পড়াশোনা বা আনন্দ পাওয়া যায় সাথে? পাওয়া যায়? তা তো পাই না আমি। বল, পাস তুই? দেখ, ভালো, পড়াশোনা আনন্দ পাওয়া যায়। তাহলে মিনিমাম যদি আনন্দ পাওয়া যায়, যদি পাওয়া যেত, তাহলে কি হতো? তাহলে তোরা তো প্রতিদিন পড়তে আসতিস, এখন ঠিক না? এমন আনন্দ তো পাস না। কিন্তু পড়াশোনার প্রথম ব্যবহারটা হচ্ছে আনন্দের জন্য। সেই আনন্দটা কোথায় পাওয়া যায়? ইজ প্রাইভেটনেস, একাকিত্বে, অ্যান্ড রিটায়ারিং, এবং অবসর সময়ে। যখন একা একা থাকবি, যখন তোর পাশে কেউ থাকবে না, যখন একজন লোক অবসর নিয়েছে তার কর্মজীবন থেকে, তার আনন্দের সঙ্গী কে? পড়াশোনা। এটা এখনকার যুগে দাঁড়িয়ে তো তুই বুঝবি না যে একাকিত্বের সময় আমি আবার পড়াশোনা করতে যাবো কেন, তাই তো? একাকিত্বের সময় আমি ঘরে বসে বসে ফোন টিপব, তাই না? পড়াশোনার মধ্যে পড়ে দেখছি একাকিত্বের সময় কি আমি ফোন টিপব, অবসর সময়ে আমি কেন পড়াশোনা করব, তাই না? ফোন টিপব। কিন্তু মনে রাখবি, ফোন তো দুদিনকার আবিষ্কার নেই। কবে হয়েছে ফোন? দুদিন আগে। কিন্তু এটা 1997 সালে, তখন নিশ্চয়ই ফোন ছিল না। তখন মানুষের অবসর জীবনে, একাকিত্বের জীবনে একমাত্র আনন্দ দিত কে জানিস? এই বই। আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো, আমরা হারিয়ে ফেলেছি সেই আনন্দটাকে। এখন আমরা আনন্দটাকে, আসল প্রকৃত আনন্দ খুঁজে পাই না। এখন আমাদের ফোন সব নষ্ট করে দিয়েছে। আগেকার দিনে যেখানে একটু ফাঁকা জায়গা থাকতো, খেলার জন্য ভরে যেত না? তারপরে খেলার পরে বন্ধু বান্ধব সবাই আড্ডা দিত, গল্প করতো, নানা রকম কাহিনী, কত কাজ। আর এখন যখনই সময় পায় হাতে ফোনটা নিয়ে সবাই টিপতে শুরু করে দেয়। তাই বলছি, অবসর সময়ে এবং একাকিত্বের সময় পড়াশোনার আসল উদ্দেশ্যটা বেরিয়ে আসে, যেটা আনন্দ দেয় তখন। তাহলে আনন্দ কিভাবে দেয় পড়াশোনা, বুঝতে পারলি? এবার কথা হচ্ছে অলংকারটা আবার কি? পড়াশোনায় আবার অলংকার কিভাবে বর্ধিত করে? বলছে ফর অলংকার, ফর অর্নামেন্ট, অলংকারের জন্য। অলংকারটা কি? অলংকার তুমি পাবে তখন ইজ ইন ডিসকোর্স, কথাবার্তায় তোর পড়াশোনায় তোর অলংকার হিসাবে কাজ করবে। আমরা অলংকার পড়ি শরীরে কেন? সুন্দর ভাবে শরীরটাকে সাজানোর জন্য, বডিটাকে সাজানোর জন্য আমরা অলংকার পড়ি, তাই তো? সোনার গয়না পড়ি। পড়াশোনাও তোকে সুন্দর করে তোলে। একজন শিক্ষিত মানুষের সাথে একজন অশিক্ষিত মানুষের তুলনা করে দেখ, তাদের কথাবার্তার ডিফারেন্স আছে।
যে যত পড়াশোনা জানবে তার কথাবার্তা তত সুন্দর হবে। হয় কি হয় না? হয়তো দেখবি যখন একটা খুবই শিক্ষিত লোক যখন মঞ্চে দাঁড়িয়ে বা এমনি কোথাও মেলা টেলায় বক্তৃতা দেয়, কি বলে, কত সুন্দর করে বলে, আপনারা আসুন, মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন, তাই তো? এই অনুষ্ঠান আমার আপনার সবার। আর একজন যখন অশিক্ষিত লোক বা কম শিক্ষিত লোক, অল্প সামান্য পড়াশোনা করেছে, সে কেউ হুড়ে করবেন না, তাই তো? সুরটাই আলাদা হয়ে যায়, ধাক্কাধাক্কি কেউ মারবেন না, তাই না? গলার টোনটাই আলাদা হয়ে যায় দুজনের, তাই তো? তার মানে কি, তুই পড়াশোনা করলে তোর কথাবার্তার মধ্যে সুন্দরতা গড়ে তোলে, সেটাকে পড়াশোনা করলে। তাহলে বুঝতে পারলি অলংকার হিসাবে কি করে পড়াশোনা আমাদের সাহায্য করে। 3 নাম্বার আর কি বলেছিল, ফর অ্যাবিলিটি, সক্ষমতাটা কি? এই ফর অ্যাবিলিটিতে পড়াশোনায় পাবি ইজ ইন দ্য জাজমেন্টের ক্ষেত্রে, বিচার বিবেচনা। জাজমেন্ট মানে কি? বিচার বিবেচনায় তুই পড়াশোনা পাবি। যে যেমন পড়াশোনা করবে তার বিচার বিবেচনার ক্ষমতাটাও ঠিক ততটাই হবে, তাই না? আর কোথায়? ডিসপজিশন অফ বিজনেস। আর এই অ্যাবিলিটিটা, এই সক্ষমতাটা আর কোথায় দেখতে পাওয়া যাবে? ব্যবসায়িক অবস্থানে। অর্থাৎ যে যত পড়াশোনা করবে তার ব্যবসা, তার বাণিজ্য তত সফল হবে। এবার তুই আমাকে এখানে বলতে পারিস যে চাকরি হবে না? মনে রাখবি এটা 1596 লেখা হয়েছিল বলছে। তখনকার দিনে লোকে চাকরি করতো না রে। চাকরি মানে কি রে? কি? চাকর। 1597 তো সে অনেক দূরে। ভালো করে বাবাদের কাছে জিজ্ঞেস করবি যে আগেকার লোকে চাকরি করতো নাকি? করতো না চাকরি। চাকরি করতে লোকের চাকরগিরি করা। মানুষের ব্যবসা হবে, ব্যবসাই তখন ছিল মেন প্রধান, ঠিক আছে? আর এখন সবাই চাকরি খোঁজে। তাই বুঝতে পারলি পড়াশোনা কিসের জন্য? অ্যাবিলিটির জন্য। তাহলে মেন কথা, আমরা পড়াশোনায় অফ স্টাডিজের প্রথম 3টে লাইনে এটাই হচ্ছে মেন কথা। পড়াশোনা করতে হয় কিসের জন্য? 3টে জিনিসের জন্য। কিসের জন্য? নাম্বার 1 কিসের জন্য? ফর ডিলাইট, আনন্দের জন্য। আনন্দের জন্য কি হবে বুঝতে পারলি? নাম্বার 2 ফর অর্নামেন্ট, অলংকারের জন্য, বুঝতে পারলি? নাম্বার 3 অ্যাবিলিটি, সক্ষমতার জন্য। ক্লিয়ার? নেক্সট, ফর এক্সপার্টমেন, দক্ষ লোকেরা, ক্যান এক্সিকিউট সম্পন্ন করা। দক্ষ লোকেরা সম্পন্ন করতে পারে, অর্থাৎ দক্ষ লোকের যারা এক্সপার্ট, যারা না, তারা সব কাজ করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, সম্ভবত পার্টিকুলার্স কিছু কিছু বিচার বিবেচনাও করতে পারে, 1 বাই 1, একটা একটা করে। যারা এক্সপার্ট, নট লার্নমেন, শিক্ষিত না, এক্সপার্ট। দেখবি এলাকায় কিছু কিছু ডাক্তার থাকে, তারা কিন্তু ডাক্তারি পাস করেনি, দেখছিস তো, কিন্তু তারা ট্রিটমেন্ট করে এবং লোক সেরেও যায়, আছে না? সব এলাকায় আছে। তাহলে এরা তো শিক্ষিত না, ডাক্তারি পাস করেনি মানে ডাক্তারি দিক থেকে শিক্ষিত তো না, শিক্ষিত না। তাহলে ওরে কিভাবে রোগ সেরে যায়? ওরা এক্সপার্ট, দক্ষ, অভিজ্ঞতা দ্বারা যেটা পাওয়া যায়। তাই বলছে সেই সমস্ত লোকেরা যে কোনো কাজ করতে পারে, সম্ভবত কিছু কিছু
বিচার বিবেচনাও করতে পারে, মানে ওই রোগ নির্ণয়ও করে ফেলতে পারে, কিন্তু সব ক্ষেত্রে হবে না কিন্তু, তাই তো। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ পরামর্শ অ্যান্ড দ্য প্লটস এবং পরিকল্পনা অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স এবং কাজগুলির গঠন কাম আসে বেস্ট, সব থেকে ভালো, বই না দেখলে কিচ্ছু বুঝবে না কেউ, কিন্তু সব থেকে ভালো ফ্রম দোজ, তাদের থেকে, দ্যাট আর লার্নড, যারা শিক্ষিত। বলছে এক্সপার্টরা হয়তো কোনো কাজ করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিচার বিবেচনাও করতে পারে, কিন্তু কোনো জিনিসের পরামর্শ নিতে গেলে, কোনো জিনিসকে পরিকল্পনা করে করতে গেলে এবং সুন্দরভাবে গঠন করতে গেলে অবশ্যই কাদের দরকার? লার্নম্যানদের দরকার, শিক্ষিত লোকের দরকার। বুঝতে পারলি না? দেখ, আমরা যে ঘর তৈরি করি, রাজমিস্ত্রিরাও ঘর তৈরি করে দেয়, তাই তো। কিন্তু যদি আমি ঘরটাকে সুন্দরভাবে পরিকল্পনা করে, তাই তো, এবং সুন্দরভাবে করতে যাই, তাহলে আমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। রাজমিস্ত্রি এক্সপার্ট, বুঝতে পারলি, সেও ঘর তৈরি করতে পারে, সে এক্সপার্ট, কিন্তু ইঞ্জিনিয়ার শিক্ষিত, তাই তো। কোনটা ভালো হবে? ইঞ্জিনিয়ারিং কাছ থেকে নিলেই সেটা ভালো হয়, আমরা জানি। আমরা খরচ কমানোর জন্য অনেক সময় ইঞ্জিনিয়ারের পরামর্শ নেই না, কিন্তু সবচেয়ে ভালো হয় ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিলেই হয়। বুঝতে পারলি? এবার নেক্সট, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ, স্লথ মানে আলসেমি। টু স্পেন্ড টু মাচ টাইম, পড়াশোনায় বেশি সময় কাটানোটা, ইন স্টাডিজ, পড়াশোনায় বেশি সময় কাটানোটা ইজ স্লথ, সেটা হচ্ছে আলসেমি। অর্থাৎ পড়াশোনা এখানে বলতে চাইছে পড়াশোনায় বেশি সময় কাটানো উচিত নয়, পড়াশোনা নিয়ে বেশিক্ষণ বসে থাকা উচিত নয়, তাই তো। কারণ যারা পড়াশোনা নিয়ে বেশি বসে থাকে তারা অ্যাকচুয়ালি কি হয়? আলসে হয়। এটা শ্রাবণীর পছন্দ হয়েছে, ভালো এই কথাটা, এতক্ষণ পর শ্রাবণীর একটা কথা পছন্দ হলো। যাই হোক, পড়াশোনা তাহলে বেশিক্ষণ করা যাবে না, অবশ্যই পড়াশোনা বেশিক্ষণ করা যাবে না, কিন্তু বলেনি যে পড়াশোনা করাটা আলসেমি, বলেছে বেশি করাটা, অতিরিক্ত করাটা আলসেমি। পড়াশোনায় আমাদের কোনো কিছুই বেশি কিছু করতে নেই, পড়াশোনা বেশিক্ষণ করতে নেই। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, এবং এই পড়াশোনাকে অলংকার হিসাবে ব্যবহার করাটাও ইজ অ্যাফেকশন, সেটা হচ্ছে ভনিতা। কি করে আলসেমি পড়াশোনাটা? কেউ কেউ আছে মা কাজে বলবে বলে সারাদিন বই নিয়ে বসে থাকে, অ্যাকচুয়ালি পড়াশোনা কেউ বেশিক্ষণ করে না, অল্পক্ষণই করে, তারপরে হয় মা ডাকছে বলে পড়াশোনা করছে, আর না হলে ওই কষ্ট করে উঠতে হবে, হ্যাঁ, উঠাটাই কষ্ট, এর জন্য বই নিয়ে বসে আছে। বুঝতে পারলেন? এরকম হয় না? তাহলে আবার কি বলেছে? একটু আগে আমরা বললাম না যে পড়াশোনাটাকে অলংকার হিসেবে ব্যবহার করতে হবে, আমাদের সাজানোর জন্য, সুন্দর দেখানোর জন্য। আবার এখানে সেটাই বলছে আবার, অ্যান্ড টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, এবং অলংকার হিসাবেও পড়াশোনাটাকে বেশি ব্যবহার করাটা, সেটা আসলে কি? সেটা আসলে ইজ অ্যাফেকশন, সেটা আসলে ভনিতা। দেখবি কেউ কেউ থাকে কথায় কথায় একটু শিক্ষিত, বেশি শিক্ষিত না, কথায় কথায় যেখানে সেখানে ইংরেজি শুরু করে দেয়।
ওইগুলোকে বলে কি? ভণিতা। পড়াশোনা আমাদের কথা বলাকে সুন্দর করে, তাই বলে এই না যেখানে সেখানে সেটাকে অলংকার হিসাবে ব্যবহার করতে হবে, যেখানে সেখানে ওই পাণ্ডিত্য আমাকে দেখাতে হবে। বুঝতে পারলে না? পারি না বুঝতে? সব জায়গায় সবভাবে কথা বললে তো হবে না। আমি সংস্কৃত শ্লোক শিখলাম পড়াশোনা করে, খুব ভালো কথা, তারপর প্রেম করতে গেছি, সেখানে বসে বসে সংস্কৃত শ্লোক বলছি, এগুলো তো ভনিতা। গার্লফ্রেন্ডকে দিতে হবে, তাই তো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, ওইখানে গিয়ে আমি এখন সংস্কৃত শ্লোক পড়বো নাকি? সব দেখাচ্ছি, দেখবি কে গো ট্রেনে 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 গেলে আমরা দেখতে পাই, ট্রেনে যে কে গো এত সুন্দর, মানে এত ইংরাজি ছাড়ছে, অ্যাকচুয়ালি কিছু জানে না, খুব ইংরেজি বলতে পারছে, এগুলো ভনিতা। And to make judgment by wholly by their rules, বুঝা গেল? তাহলে অলংকার হিসাবে আমাদের পড়াশোনাকে ইউজ করতে হবে, কিন্তু বেশি ইউজ করাটা ভনিতা। আবার কি বলছে? টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস, এবং পড়াশোনাকে তাদের নিয়ম অনুযায়ী, নিয়ম অনুসারে বিচার বিবেচনা করাটা ইজ এ হিউমার অফ স্কলার্স, সেটা পণ্ডিতের কাছে একটা হাস্যকর ব্যাপার। একটু আগে আমি বললাম না যে পড়াশোনাটা বিচার বিবেচনা ক্ষমতা বাড়ায়, পড়াশোনা করা ভালো, কিন্তু আবার বলছে তাই বলে সমস্ত কিছু বিচার বিবেচনা করা, পড়াশোনার মাধ্যমে, পড়াশোনা করেছি আমি, শিখেছি, জেনেছি, তো সব কিছু বিচার বিবেচনা করব, সেটাও কি? সেটা একটা হাস্যকর ব্যাপার, সে লোকে দেখে দেখে হাসবে। বুঝতে পারলি? পার্কে গেলি, ঠিক আছে, পার্কে গেলি, সেখানে গিয়ে এবার দেখা গেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি হবে, হাত ধরতে গেছে, এবার তুই কি বলছিস? দাঁড়াও দেখে নি এখন কটা বাজে, এই লগ্ন ঠিক নেই, তাই তো? সময় ঠিক নেই, এখন রাহুর চক্র চলছে, কেতুর চক্র চলছে, সমস্ত কিছু বিবেচনা করে কি আর প্রেম হয়? কি হলো, ভালো লাগছে? তারপর যে পড়াটা না বুঝছিস, অর্থাৎ আমাদের বিচার বিবেচনা করতে হবে, সব জায়গায় না, সব সময় না, সেটাই কিন্তু বলছি। কিন্তু পড়াশোনা আমাদের অনেক কিছু জানায়, অনেক কিছু শেখায়, এটা মনে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে অতি মাত্রায় যারা পড়াশোনা করে, অতি মাত্রায় করাটা ভালো না। বুঝতে পারলি? এটাই বলতে চাইছি যে পড়াশোনা আমাদের আনন্দ দেয়, কিন্তু অতি মাত্রায় পড়াশোনাটা আলসেমি। পড়াশোনা আমাদের বাক কথায় অলংকার আনে, কিন্তু অতিমাত্রায় সেই পড়াশোনাকে কথাবার্তায় ব্যবহার করাটা একটা ভনিতা। পড়াশোনা আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতা বৃদ্ধি করে, কিন্তু সমস্ত কিছু বিচার বিবেচনা করতে গেলে লোকে হাসবে রে, হাসবে না? হাসবেই। এটাই বোঝাতে চাইছে। তারপরে দে পারফেক্ট নেচার, দে মানে তারা বলতে পড়াশোনা পারফেক্ট করে, ঠিকঠাক করে কাকে? নেচারকে, প্রকৃতিকে, আমাদের স্বভাবকে, আমাদের স্বভাব আচার আচরণকে, এগুলোকে কি করে? ঠিকঠাক করে তোলে। অ্যান্ড পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং সেই পড়াশোনাগুলো অভিজ্ঞতার দ্বারা আবার পারফেক্ট হয়। পড়াশোনা করে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু সেই শিখার পর সঙ্গে
সঙ্গে সঙ্গে সেটা প্রয়োগ করা যায় না রে, এটাকে এক্সপিরিয়েন্স দ্বারা আবার ঠিকঠাক করতে হয়। বুঝতে পারলি না? আমি ডাক্তারি পাস করলাম, ডাক্তারি পাস করে সবে মাত্র বাড়ি এসেছি, আর সেই সময় আমার দাদুর একটা ব্লাড পেটে ব্যথা শুরু হয়েছে। আমি বুঝলাম পেটের সমস্যা আছে, একটা কিছু অপারেশন করতে হবে। বাড়িতে বসে বসেই পেট কেটে ফেললাম। ও জীবনে বাঁচবে না, ডাক্তারি পাস করলেও বাঁচবে না। কেন? তোমার কাছে এক্সপিরিয়েন্স নেই, তাই তো? ইঞ্জিনিয়ার করে আসলে না, সিভিল ইঞ্জিনিয়ার, তাই তো? তাদের রাজমিস্ত্রি এটা ঘর বানাতে দিস, বলিস ইট গেতে গেতে ঘর বানাও, ও ঘর টিকবে না, ভেঙে পড়ে যাবে। কেন? এক্সপিরিয়েন্স নেই। পড়াশোনা মনে রাখবি, পড়াশোনা অতিমাত্রায় কখনোই ভালো না। দেখবি ভালো করে যারা কিছু কিছু থাকে যারা খুব পড়াশোনা করছে, দেখবি তাদের মাথাটা টাল আছে, 100% আছে। সব জায়গায় আমি দেখেছি যারা অতিমাত্রায় শিক্ষিত তাদের মাথায় টাল আছে। আমার মতো কম শিক্ষিত হবে পুরো টাল নেই। তাহলে কি বললো? যে পড়াশোনা আমাদের আচার আচরণকে পারফেক্ট করে, এবং এটা পারফেক্ট হয়, আরও ঠিকঠাক হয় এক্সপিরিয়েন্সের দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস, যেমন ধরো ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক এ ন্যাচারাল প্ল্যান্টস, এই স্বাভাবিক ক্ষমতাগুলো অনেকটা স্বাভাবিক গাছের মতো। স্বাভাবিক গাছ কোনগুলোকে বলে? স্বাভাবিক ক্ষমতা, সেগুলো গাছের মতো। স্বাভাবিক গাছ কোনগুলোকে বলে? যেই গাছগুলো মানুষের পরিচর্যা ছাড়া, ভূগোলে পড়েছিস অবশ্যই, যে গাছগুলো মানুষের পরিচর্যা ছাড়া আপনা আপনি জন্মে এবং আপনা আপনি বড় হয়, তাকে বলে স্বাভাবিক উদ্ভিদ। ভূগোলে নেই? ছিল তো মাধ্যমিক পর্যন্ত। তাই বলছে স্বাভাবিক ক্ষমতাগুলো সেই স্বাভাবিক গাছের গুলির মতো, যেগুলো দ্যাট নিড প্রুনিং, যেগুলোকে ছাঁটাই করা দরকার, একটু ছেটে দেওয়া দরকার। বাই স্টাডি, সেটা করতে হবে কি? পড়াশোনার দ্বারা। অ্যান্ড স্টাডি দেমসেলফ টু গিভ, এবং পড়াশোনায় ওদের কি করবে? গিভ ফোর ডিরেকশন টু মাচ অ্যাট দ্য লার্জ, তাদের বৃহত্তর শিক্ষার দিকে নিয়ে যাবে। ব্যাপারটা এখানে কি বলতে চাইছে বলছে, দেখ বলতে চাইছে স্বাভাবিক যে উদ্ভিদগুলো আছে আমি বললাম, এগুলো দেখতে খুব একটা সুন্দর হয় না, জংলা হয়, জংলি গাছ যেখানে সেখানে বলে ওঠে। কিন্তু ওই গাছগুলো যদি তুই সুন্দর করে যদি ছেটে 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 দিস না, দেখবি গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে, হবেই হবে। আমরা বলছে ওই রকমই আমাদের ন্যাচারাল অ্যাবিলিটিসগুলো, আমাদের স্বাভাবিক, আমাদের কিছু ক্ষমতা আছে, এবং এই সেই ক্ষমতাগুলো ভালো না, কিন্তু ওই ন্যাচারাল অ্যাবিলিটিসগুলোই যদি আমরা একটুখানি পড়াশোনার দ্বারা একটু ছেটে দেই না, তাহলে কিন্তু সেইগুলোই সুন্দর হয়ে ওঠে। এক্সেপ্ট দে বাউন্ড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেগুলো বাধা থাকে অভিজ্ঞতার দ্বারা, সেগুলো অভিজ্ঞতার দ্বারা বাঁধতে হবে। তারপর নেক্সট প্যারাগ্রাফ নেই, কিন্তু এগুলো আসলে নেক্সট প্যারাগ্রাফ। ক্র্যাফটি মেন কন্ডেম স্টাডিজ, যারা চালাক লোক না, ক্র্যাফটি মানে চালাক চতুর, যারা চালাক লোক তারা কন্ডেম মানে অবজ্ঞা করে, অর্থাৎ ঘৃণা করে। তাকে ঘৃণা করে? স্টাডিজ, পড়াশোনা। চালাক লোকরা কখনো পড়াশোনা করতে রাজি নয়। চালাক যারা তারা পড়াশোনা করে না, আমরা বোকা বলে পড়াশোনা করি। বুঝতে পারলি? চালাক লোকেরা পড়াশোনাকে অবজ্ঞা করে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, সাধারণ লোক যারা তারা পড়াশোনার প্রশংসা করে। দেখবি বাড়িতে দাদু ঠাকুমারা আছে, এরা হয়তো বেশি, তখনকার দিনে বেশি, আগে তো শিক্ষা এতটাই ছিল না, তখনকার লোকের কম শিক্ষিত লোকই আছে, তখন হয়তো দুই একজন শিক্ষিত লোক পাওয়া যায়, তাই তো? এবার দেখি বাড়ি দাদু ঠাকুমার সবসময় বলে পড়াশোনার খুব দাম, বলে না?
আমরা করিনি, কেউ কর। এদের মুখে সবসময় পড়াশোনার প্রশংসা থাকে, তাই বলেছে সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম। সাধারণ মানুষ পড়াশোনার কি করে? প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। এইখানে এই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এর আগে তো দেখলাম যে চালাক লোকেরা কি করে? পড়াশোনাকে ঘৃণা করে। আর সিম্পল লোক কি করে? পড়াশোনাকে প্রশংসা করে। আর কি বলেছে? যারা বুদ্ধিমান, ওয়াইজ মানে হয় বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা কি করে? পড়াশোনাকে ব্যবহার করে। এবার কি বলতে চাইছে? বলছে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, পড়াশোনাটাকে ব্যবহার করতে হবে। বই দেখ, বুঝা গেল? ফর কারণ দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা কখনো তাদের ব্যবহার শিখায় না। বুঝে গেল? পড়াশোনা কখনো নিজের ব্যবহারটা শেখায় না। পড়াশোনা তো কি করলে অনেক কিছু শেখায়, তুই অনেক কিছু শিখতে পারবি, কিন্তু পড়াশোনাকে কিভাবে ব্যবহার করতে হয় কখনো শিখিয়েছে পড়াশোনা? কোনোদিন শেখায় না। সেইখান থেকে কিভাবে ব্যবহার করতে হয় এটা কারা জানে? এটা ওয়াইজ ম্যানরা, যারা যারা বুদ্ধিমান তারা ব্যবহার করতে পারে। বাট ইট ইজ দ্য উইজডম উইদাউট দেম, কিন্তু এই সেই বুদ্ধি যেটা ছাড়া, পড়াশোনা ছাড়া হয়। বুঝা গেল? এবার কি বললাম যে পড়াশোনা কি বুদ্ধিমানরা ব্যবহার করতে পারে। এবার কি বললো? এই বুদ্ধিমান, এই যে বুদ্ধিটা কোথায় পাবি? এগুলো পড়াশোনা ছাড়া পাওয়া যায়। পড়াশোনা কখনো করলে বুদ্ধি সেই বুদ্ধিটা হয় না। অ্যান্ড অ্যাবাভ দেম, এবং সর্বোপরি ওন বাই অবজারভেশন। তাহলে এই বুদ্ধিটা কোথায় পাওয়া যায়? সেটা পর্যবেক্ষণের দ্বারা পাওয়া যায়। পর্যবেক্ষণ কর, পড়াশোনাটাকে কে কিভাবে ব্যবহার করছে, এইভাবে তুই জানতে পারবি যে পড়াশোনাকে কিভাবে ব্যবহার করা যায়। কোনো বইতে, কোনো শিক্ষায় কেউ বলবে না তোকে যে পড়াশোনাটা কিভাবে ব্যবহার করতে হয়, না কোনো টিচার তোকে বলবে। চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, কেউ বলবে না, কোনো টিচারও বলবে না। স্কুল টিচার বলেছে পড়াশোনা কিভাবে ব্যবহার করতে হয়? পড়াশোনা করতে বলেছে। পড়াশোনাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা পর্যবেক্ষণের দ্বারা জানা যায়। ভালো করে দেখ পড়াশোনা করে কে কোথায় ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে। বুদ্ধিমান যারা তারা ব্যবহার করে। কেউ আছে শুধু গল্প করার জন্য পড়াশোনা করে। যাই হোক, তারপরে দেখ, read not to contradict, পড়াশোনা করো not to contradict, বিরোধিতা করার জন্য নয়। or confute মানে কি বলেছেন নিচে একবার দেখ, তর্ক করার জন্য নয়। তুমি শিক্ষিত, পড়াশোনা করেছো, তাহলে পড়াশোনা এই জন্য করো না কারো বিরোধিতা করার জন্য নয়। পড়াশোনা কারোর সাথে তর্ক করার জন্য করো না। হয়তো দেখতে পালি কোথাও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ওরা ভুল জানে, তুই ঠিক জানিস, সেখানে তুই ঠিকটা বলতে গেলি, তোর সাথে তর্ক লেগে গেল, ওরা কিছুতেই তোর কথা মানছে না। তুইও কি করলি? বিরাট তর্ক লাগিয়ে দিবি ওদের সাথে, দরকার হাতাহাতি করে শুরু করে দিবি। এখন তাহলে তোর শিক্ষার মূল্যটা কি? তুই কি শিক্ষায় শিক্ষিত হলি যে যারা বোঝে না তাদের সাথে তুই তর্ক করছিস? তর্ক করার জন্য পড়াশোনা নয়। এই জন্য আমি দেখবি অনেক সময় সাথীর সাথে তর্ক করি না কখনো। হ্যাঁ, আমি করি না। ও যখন বেশি বলে আমি থেমে যাই। ব্যাপারটা লক্ষ্য করেছিস?
কারণ পড়াশোনা শিক্ষার উদ্দেশ্য শিক্ষা ও আমি ভুল হলো আমি হেরে যাব, আমি ঠিক তবু আমি হেরে যাব, কিন্তু কারোর সাথে বিরোধিতা করব না, তর্ক করব না। পড়াশোনার উদ্দেশ্য তর্ক করা নয়। নট টু বিলিভ অর টেক ফর গ্রান্টেড, এবং সব কিছুকে বিশ্বাস করে নেওয়াটাও পড়াশোনা নয়। নট টেক ফর গ্রান্টেড, সব কিছুটাকে মেনে নেওয়াও পড়াশোনা নয়। নট টু ফাইন টক অ্যান্ড ডিসকোর্স, সব কিছুতে কথা বলা, তর্ক করা, আলাপ আলোচনা করা, গল্প করা, এগুলো পড়াশোনা নয়। তাহলে পড়াশোনার উদ্দেশ্য কি? টু ওয়েট, মূল্য নির্ধারণ করা। মূল্য নির্ধারণ করতে সে কোন জায়গায় কোন কথা বললে তোর কথাটা দাম পাবে, সেই জায়গায় সেই কথাটা বলতে সে, এটাই পড়াশোনার উদ্দেশ্য। মূল্য নির্ধারণ কর। অ্যান্ড টু কনসিডার, বিচার বিবেচনা করার জন্য পড়াশোনা করতে হবে। সাম বুকস আর টু বি টেস্টেড। এবার নেক্সট প্যারা, কিছু 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 বই আছে আর টু বি টেস্টেড, সেগুলো একটু কি চেখে দেখার জন্য। চেখে দেখা বুঝিস তো, একটু চেখে দেখার জন্য তুলনা করছি। আমি তার সেজে গুজে বিয়ে বাড়িতে গেছি, এবার বিয়ে বাড়িতে ঢোকার সময় প্রথমেই দেখতে পাবো একটা খাবার আছে, সেই খাবারটা শুধুমাত্র চেখে দেখতে হয়। যারা বুদ্ধিমান তারা চেখে দেখে, আর যারা বোকা তারা সেগুলো অনেকগুলো খেয়ে নেয়। সেটা কি? ইয়েস, ফুচকা, পকোড়া। এগুলো না সামান্য 2-1-4টা চেখে দেখতে হয় বোকা, কারণ ভেতরে এখনো অনেক ভালো ভালো খাবার ওয়েট করছে। বুদ্ধিমান বুদ্ধি করে খেতে হবে তো, 2-4টে ফুচকার বেশি খাস না, কারণ ভেতরে অনেক ভালো ভালো খাবার আছে। আর যারা বোকা তারা কি করে দেখবি, যে আজকে ভাও ফুচকা, একটার পর একটার পর যতবারই খেয়ে নিচ্ছি, পেটে পড়ে গেছে, এরপরে কি খাবো, কিছুই খেলাম না। আরে বোকা, ফুচকা তুই 50 টাকার কালকে বাজার থেকে খেয়ে নিয়ে আসতে পারতিস, কিন্তু ভিতরে যে খাবারগুলো ছিল এগুলো অনেক বেশি দাম ওর থেকে। তাই বইও এরকম আছে, কিছু বই আছে যেগুলো শুধুমাত্র চেখে দেখতে হয়। আদার্স টু বি সোয়ালোড। আবার কিছু কিছু বই আছে জানিস তো, যেগুলো কি করতে হয়, গিলে খেতে হয়। ওটা কি আবার টেস্ট করে খেতে যাস না। যেমন ধর নিম পাতার রস, ওটা আবার একটু ভালো করে টেস্ট করে খাই, ওরকম করে খেতে যাস না, খেতে নেই। ওগুলোকে কি করতে হয়, গিলে খেতে হয়, একদম গ্যাস খসাকে যেন ঢুকে যায়, জিভে যেন না লাগে। কিছু কিছু বইও সেই রকম আছে। and some few to be chewed, এবং কিছু কিছু আছে আবার চিবিয়ে and digested করতে হয়, এবং পরে হজম করতে হয়। যেমন ধর মাটন খাচ্ছি এবার বিয়ে বাড়িতে গিয়ে, ওটাকে আবার বসে বসে চুষে খাওয়া শুরু করিস না। হ্যাঁ, ওটাকে চিবিয়ে খেতে হবে, এবং কারণ ওটা হজম করতে হবে তো, আবার পুকুরে গিলে ফেলিস না। হ্যাঁ, তাহলে গিলে ফেলে তো পরের দিন হজম হবে না, তারপরে কোথায় দৌড়াতে হবে ঠিক নেই, তাই না? হবেই হবে, গ্যারান্টি। বলছে দ্যাট ইজ ওই রকমই দীপ পড়া দেখ, ওই রকমই সাম বুকস আর টু বি রিড অল ইন পার্টস। কিছু কিছু বই আছে তো আংশিক পড়তে হবে, অল্প অল্প পড়তে হবে। and others to be read but not curiosity, এবং আরো অনেক কিছু বই আছে যেগুলোকে পড়তে হবে কিন্তু খুব একটা আগ্রহ দিয়ে পড়লে হবে না। and some books to be read wholly, এবং কিছু বুক আছে যেগুলো পুরোপুরি ভাবে পড়তে হবে, সেগুলোকে ওই আংশিক পড়লে হবে না। কেউ যদি ফিজিক্স পড়তে যায় আর সে যদি বলে আমি তো শিখেছিলাম, আমি তো অফ স্টাডিজে ইংরাজি ক্লাসে শিখেছিলাম, জেনেছিলাম যে কিছু কিছু বই আছে যে বইগুলো কি
একটু অল্প অল্প পড়তে হবে, আংশিক আংশিক। তাহলে ফিজিক্সটা আমি আংশিক আংশিক পড়ি, আর তুমি আংশিক হয়ে যাবে, চিন্তা নেই। তাহলে তোমাকেই খুঁজে পাওয়া যাবে না, ওটা হবে না। ফিজিক্স আংশিক পড়া যায় না। কিছু বই আছে পুরোপুরি গিলে খেতে হবে, উইথ ডিলিগেন্স, পরিশ্রম করে, অ্যান্ড অ্যাটেনশন, এবং মনোযোগ দিয়ে পড়তে হবে। Some books also may be read by deputy. কিছু কিছু বই আছে যেগুলো পড়িয়ে নিতে হবে, নিজে পড়লে হবে না, পড়িয়ে নিতে হবে বাই ডেপুটি, অন্য কারোর সাহায্যে। An extract made of them by others, এবং সেখান থেকে সারাংশটা বার করে নিতে হবে। এটা আমরা করি, এটা আমরা করি। দেখবি ভগবত পাঠ হয়, ও আমি পড়ি নাকি, আমি তো শুনি বসে বসে, অন্য কেউ পড়ে আমি শুনি, তাই না? এবং সে পড়ে পড়ে সারাংশটা আমায় বলে, তখন আমি বুঝি। আমি গীতার ওইসব ভগবত গীতা ওইসব পড়তে গেছি, পড়তে নেই। তাহলে পড়তে নেই মানে পড়তে আছে, দরকার কি, কোনটা ভালো কোনটা বুদ্ধিমান। ওই যে বললাম না, বুদ্ধিমান যারা তারা ঠিক মতো পড়ে। আমি তো বুদ্ধিমান, আমি কেন কষ্ট করে পড়তে যাব? ফিজিক্স আমাদের গিলে খেতে হবে, তাই তো? কিছু কিছু ইতিহাস ও গিলে খেতে যাস না, মরে যাবি। সেরকমই চালাকি সব কিছু। তাহলে বলছে এই যে বললাম কিছু বই অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিতে হবে, সেটা কি, বাট দ্যাট উড বি অনলি লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, কিন্তু সেগুলো কম গুরুত্বপূর্ণ ব্যাপার, সেইগুলোই। অ্যান্ড দ্য মেন আর শর্ট অফ বুকস, যেগুলো ছোট ছোট চটির বই, সেইগুলোই। সব বই আবার হয়ে পড়তে যাস না। এলস ডিস্টিলস বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার। ডিস্টিল মানে পরিশ্রুত, পরিশ্রুত বইগুলো অনেকটা পরিশ্রুত জলের মতো। এই যে এই বইগুলো বললাম না, যে গিলে খাওয়া দরকার নেই, অল্প অল্প পড়বি, ওইগুলো অনেকটা। কোন বইয়ের ক্ষেত্রে, সব বইয়ের ক্ষেত্রে করিস না, আমাকে পরের দিন বলবে, আপনি তো বলেছেন সব বইয়ের ক্ষেত্রে পড়িস না। ওই বইগুলো সেই বইগুলো যেগুলো ডিস্টিল ওয়াটারের মতো। ডিস্টিল আমার পরিশ্রিত জল, একদম বিশুদ্ধ জল, সেই জলের কোনো টেস্ট পাওয়া যায় না। যে জলের কোনো টেস্ট নেই, সেই বইটাকে, একদম যেটা বিশুদ্ধ জল, তার কোনো টেস্ট হয় না। যদি দেখিস কোনো জল একটু নোনতা নোনতা আছে, ভাববি ওটা পরিশ্রুত জল নয়, ওটার মধ্যে কিছু মেশানো আছে। আমরাও যে জলগুলো বাজার থেকে কিনে খাই, ওগুলোর সাথে কিছু মেশানো থাকে, তাই একটুখানি টেস্ট লাগে, থাকে না, একটু সেন্ট লাগে। কিন্তু যেটা একদম পরিশ্রুত জল, সেটা স্বাদহীন। তাই সেই স্বাদহীন বইগুলো, যেগুলোর পড়লে আমি স্বাদ পাবো না, সেই বইগুলো আমি কেন কষ্ট করে টোটাল পড়তে যাব? হ্যাঁ, একটু একটু পড়বো, বা অন্য কেউ পড়বো, আমাকে বুঝিয়ে বলতো কি হলো, আমি চালাক তো, দীপকে দিয়ে পুরোটা পড়িয়ে দিলাম, দেব তবে কি হলো বলে দিন, হয়ে গেল। তারপরে কি বলেছে দেখ, অ্যান্ড প্লাসি থিং, স্বাধীন জিনিস, রিডিং মেক এ ফুল ম্যান। পড়াশোনা, পড়া, যেটা বই পড়ছি, পড়াটা একটা মানুষ, পরিপূর্ণ মানুষ করে তোলে। কনফিডেন্স এ রেডি ম্যান, এবং কথাবার্তা একটা প্রস্তুত করে একটা মানুষকে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এবং রাইটিং, লেখাটা একদম সঠিক মানুষ তৈরি করে। আমাদের লিখতে হবে বলছি, তবে তুমি সঠিক মানুষ হবে। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট এ লিটল, তাই যদি কোনো মানুষ কম লেখে, যদি কোনো মানুষ থাকে, আমাদের মধ্যে কেউ থাকে যে আমরা লিখি কম, লিখতে ভালো লাগে না, যদি কেউ কম লেখে, হি হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার স্মৃতিশক্তি প্রখর হওয়া চাই। অর্থাৎ তোমার যদি স্মৃতিশক্তি প্রখর না থাকে, তাহলে তোমাকে অবশ্যই বেশি লিখতে হবে। বুঝতে পারলি? বেশি না লিখলে তো হবে না, বেশি লিখতে হবে।
ইফ হি কনকুয়ার এ লিটল, যদি কনফিডেন্ট কথা বলা, যদি সে কম কথা বলে, হি হ্যাড এ নিড হ্যাভ এ প্রেজেন্ট ওয়েট, তাহলে তার উপস্থিত বুদ্ধি বেশি থাকতে হবে। কেউ কেউ আছে না কম কথা বলে, তাহলে তার উপস্থিত বুদ্ধি বেশি থাকা দরকার, না তার বিপদ আছে। অ্যান্ড ইফ হি রিড লিটল, আবার কেউ যদি আছে যে কম পড়ে, হি হ্যাড নিড এ মাচ কানিং, তাকে অনেক চালাক হতে হবে। হি টু সেম টু নো দ্যাট হি ডাজ নট নো, এটা মনে করানোর জন্য, এটা যেন মনে না হয় যেন সে জানে না। অর্থাৎ কেউ যদি কম লেখে, তার যদি মেমোরি ঠিক না থাকে, স্মৃতিশক্তি বেশি না থাকে, সবাই বুঝে যাবে ও কিছু জানে না। কেউ যদি কথা কম বলে, ওর যদি উপস্থিত বুদ্ধি বেশি না থাকে, তার লোকে জেনে যাবে তুই কিছু জানিস না। তাই আমাদের তার সাথে সাথে কেউ যদি কম পড়ে, তাহলে তাকে চালাক হতে হবে। ঠিক আছে।